কথা বলে না হচ্ছে। আর যুবকরা কোথায় গিয়েছে? আমার তো মনে হয় এখানে যদি গানের অনুষ্ঠান হতো, এত সুন্দর আয়োজন, এত সুন্দর ডেকোরেশনের প্রয়োজন হতো না। যুবকরা গাছের পরে উঠে যেত আমার মনে হয়। যুবক ভাইরা যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, কোরআনের ভালোবাসা, নবীর হাদিসের ভালোবাসা যদি দিলের ভিতরে যাররা পরিমাণ থাকে, কেউ আমরা রাস্তায় থাকবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সকলে মোহাব্বতের সাথে পড়ি ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইযা وإذا تليت عليهم آياته وإذا
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العلي العظيم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ওহে কাবা সালাম তোমায়, ওহে কাবা সালাম তোমায়, কাফেরের যন্ত্রণা আবার আমি আসব গো ফিরে, ইসলাম যদি জিন্দা হয়। আল্লাহুম্মা লা ইলাহা, সবাই লা ইলাহা। যুবক ভাইরা যারা রাস্তায় এখনো দাঁড়িয়ে আছেন, যারা দোকানে ঘোরাফেরা করছেন, যারা বাড়িতে বসে আছেন, আমরা সকলে জিকিরের সাথে কোরআনের মাহফিলে চলে আসি। জিকির করি লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মাদিনা কেমনে যাবো জানি না, বহু দূরে মাদিনা কেমনে যাবো জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। লা ইলাহা, সবাই বাবাজি জবান খুলে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার জিকির মন
কষ্ট হচ্ছে ভাই? মোহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আজকে এই জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দয়া করে, ভালোবেসে, মহব্বত করে দুনিয়াবি প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে, নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় কোরআন হাদিসের মাহফিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাজালিসুল কুরআনি মাজালিসুল্লাহ, মাজালিসুল হাদিসি মাজালিসুর রাসূল। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেটা হলো আল্লাহ এবং তার রসুলের তরিকার মজলিস। এই মহতি জলসায়, বরকতময় মাহফিলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের হৃদয়ে সবটুকু শ্রদ্ধা উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। মুহাব্বতের সাথে একবার করছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকিই নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করি সেসব ভাইয়ের জন্য যারা দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সকলকে জান্নাতের মেহমান বানান। আমরা সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমরা যারা দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়া, আরামের ঘুমটাকে হারাম করে দিয়া কোরআন হাদিসের মাহফিলে আসলাম, বসলাম, আমরা ঠকলাম না জিতলাম? একটু জোরে বলেন। যারা আসে নাই, এত কথা বলার পরেও, এত বোঝানোর পরেও যারা এখনো আসে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে, চিন্তা করছি এত সুন্দর সাউন্ড সিস্টেম, স্পষ্টভাবে তো কথা ঘরে শুয়ে শুয়ে শোনা যাচ্ছে। আমার ভাইরা, কোরআনের মজা, কোরআনের বরকত কি ঘরে বসে পাওয়া যাবে? যাবে? আপনাদের এদিকে নারকেল গাছ আছে না? নারকেল যদি পেকে যায়, আপনারা কি পাকা নারকেল বলেন না ঝুনা নারকেল বলেন? ঝুনো। তাহলে তো কথার ভালোই মিল আছে। আমাদের বাংলাদেশেও ঝুনা নারকেল বলে, ঝুনা, যেটা ঝুনঝুন করে পানিটা। পাকিস্তান থেকে এক ব্যক্তি, মনে করেন আপনাদের ভারতে এসেছে, এসে বলছে, ভাইজান এটা কি ফল? বলছে নারকেল ফল। খেতে কেমন? ভারী মজা। দাম কত? 70 টাকা বা 80 টাকা। আমাকে একটা দাও। এবার একটা ঝুনা নারকেল কিনে নিয়ে বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে খাওয়া শুরু করেছে, মানে ঝুনা নারকেলের খোসা খাওয়া শুরু করেছে। আপনারা বলুন তো, কেউ না জেনে না বুঝে ঝুনা নারকেলের খোসা যদি খাওয়া শুরু করে, সে কি কোনো মজা পাবে? কিছু সময় খেয়েছে, কই হ্যাঁ এটা কি ফল? কোনো মজা নাই। পুটুরিয়ার মানুষ আমাকে কি ফল দিল? কিছুটা খেয়েছে, কিছুটা ফেলেছে, এবার ভিতরে বের হয়েছে। আপনারা মালা বলেন না আসা বলেন?
মালা, শক্ত না নরম? মুখের ভিতরে নিয়ে যখনই কামড় দিয়েছে দাঁতের ভিতরে শিরশির করে উঠছে। আরে এ তো আরে শক্ত, মজা তো নাই। চলে গিয়েছি উটুরিয়ায়, চলে এসেছে ফল দিয়ে, উপরেরটা অনেক কষ্ট করে খাইছি, ভিতরে যেতেই পারি না। তুমি বললা খুবই মজা, 70-80 টাকা দাম নিলা, তোমার জীবন নিয়ে টানাটানি, দাঁত খুলে পড়ে যাওয়ার মতো অবস্থা। পুটুরিয়ার মানুষ, জ্ঞানী মানুষ বলছে, আরে ভাই আপনি কি খেয়েছেন? জুনা নারকেলের খোসা কি মানুষে খায় নাকি? এ তো গরু ছাগলও খায় না। আমার কাছে দেন। এবার দিয়েছে, দা দিয়া কপ দিয়েছে, দুটি ভাগ হয়েছে, পানি বের হয়েছে, পানি খান। এবার নারকেল বের হয়েছে, বলে নারকেল খান। আসলে তো ভারী মজা, আমি কি খাইছি সারা রাত। বাজান, যুবক ভাইরা বোঝাতে চাই, সামান্য নারকেলের মজা পেতে গেলে যদি নারকেল ছেলাতে হবে, মালাটা ভাঙতে হবে, এরপরে পানি, তারপরে নারকেল, তারপরে নারকেলের মজা। তা কোরআনের বরকত যদি পেতে হয় বাহিরে বসে পাওয়া যাবে? কোরআনের মাহফিলের ভিতরে আসতে হবে। হতে পারে কোনো একজন বাবাজির দু চোখের দু ফোঁটা পানি যদি আজকে আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, কোনো একজন বাবাজির সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই তাসবিহ বলা যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, ওই একজনের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই গ্রামের সকল মুসলমান নরনারীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই কোরআনের মাহফিলের বরকত আছে না নাই? কম না বেশি? কত বেশি? আমি ওই যুবকদেরকে শোনাতে চাই যারা এখনো বাড়িতে বসে আছে, আমার মা বোনেরা যারা বাড়িতে আছেন, যারা বাড়িতে বসে আছে, অসুস্থ যদি না হয় কোরআনের মাহফিলে পাঠিয়ে দেন। আর হতে পারে আজকে জীবনের শেষ মাহফিল। হ্যাঁ, আপনি কাজে ব্যস্ত ছিলেন, দুনিয়াবি কাজে ব্যস্ত ছিলেন, আল্লাহর জন্য একটি রাত আপনি যদি না দিতে পারেন, কি নিয়ে যাবেন আপনি কবরে যুবক? কারণ এই কোরআনের বরকত আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনের মাহফিলের কত ওজন, কত বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসে আছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আল্লাহর নবী বলছেন, উমর আপনি কি লক্ষ্য করেছেন মসজিদ নববীর চাল থেকে পানি পড়ে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আমি লক্ষ্য করেছি মসজিদ নববীর চাল থেকে পানি পড়ে, এখন কি করতে হবে? আল্লাহর নবী বললেন, ওমর যান, একটা টুলের ব্যবস্থা করেন, উঁচু কিছুর উপরে দাঁড়ায়া মসজিদ নববীর চাল মেরামত করতে হবে। কারণ চালটা ছিদ্র হয়ে যাওয়ার কারণে যখন বৃষ্টি হয় মুসল্লিরা ভিজে যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুক্ষণ পর খালি হাতে ফিরে আসলেন। উমরের মন খারাপ। আল্লাহর নবী বলেন, ওমর কি হলো, মন কেন খারাপ? টুল কোথায়? হযরত উমর বলছেন, নবীজি আমি চেষ্টা করেছি, টুলের ব্যবস্থা করতে পারি না, এজন্য আমার মন খারাপ। আমার নবী বললেন, ওমর মন খারাপ করবেন না, উঁচু কিছু লাগবে না, আমি নবী উপর হতেছি, আপনি আমার ঘাড়ের উপরে ভর করে মসজিদ নববীর চাল মেরামত করেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আপনি কি বলেন? আমি ওমরের শরীরে এক ফোঁটা রক্ত যত সময় পর্যন্ত আছে, আমি আল্লাহর নবীর ঘাড়ের উপরে ভর করতে পারবো না। নবীজি আপনি আমাকে অনুমতি দেন, আমি ওমর উপর হতেছি, আপনি আমার ঘাড়ের উপরে ভর করে মসজিদ নববীর চাল মেরামত করেন। এ আমার বাবাজিরা, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলছেন, আপনি আমার ওজন সহ্য করতে পারবেন না,
আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন নবীজি আপনি কি বলেন? যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আমার তীর লাগে না, ধনুক লাগে না, তরবারি লাগে না, আমি মানুষ দিয়া মানুষ পিটায় যুদ্ধ করেছি। নবীজি আপনার ওজন কেন সহ্য করতে পারবো না? এই কথা বলে হযরত ওমর উপর হয়ে গেলেন, দুই হাতের উপরে আর দুই হাঁটুর উপরে ভর করে পিঠটাকে একটা টুলের মতো বানাই দিলেন। কারণ মসজিদ নববীর চালটা উঁচু হওয়ার কারণে কিছু একটা দরকার, যার উপরে দাঁড়াতে হবে। আমার নবী এবার হযরত ওমরের দুই ঘাড়ের উপরে দুইটা হাত রাখলেন। দুইটা হাত যখন দুই ঘাড়ের উপরে রাখলেন, হযরত ওমর আল্লাহু আকবার বলে চিৎকার মেরে মসজিদ নববীর মধ্যে পড়ে যান। আল্লাহর নবী বলছেন ওমর কি হয়? শুধুমাত্র কেবলমাত্র দুইটা হাত দুই ঘাড়ের উপরে রেখেছি, এখন চাপ দি নাই, ওজন দি নাই। ওমর আপনি কেন পড়ে গেলেন? হযরত ওমর কেঁদে দিয়ে বলছেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যখন দুইটা হাত আমার দুই ঘাড়ের উপরে রেখেছেন, আমার মনে হলো কোন মানুষের হাত আমার ঘাড়ে পড়ে নাই। নবীজি আমার মনে হচ্ছিল উহুদ পাহাড় আমার ঘাড়ে পড়েছে। নবীজি এটা কিসের ওজন? মানুষের বডিতে তো এত ওজন হতে পারে না। আল্লাহর নবী বলেন হে আমার যুবক ভাইরা ভালো করে শোনো, আল্লাহর নবী বলছেন ওমর এ ওজন আমার ওজন নয়, এ ওজন আমার বডির ওজন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ২৫০০-এরও বেশি মুজিজা দিয়েছে, তার মধ্যে উত্তম মুজিজা ৩০ পারা কালাম দিয়েছে। এই ওজন সেই কালামের ওজন। এ আমার বাবাজিরা, তাহলে আল্লাহর কোরআনের ওজন আছে না নাই? ও যুবকেরা, আল্লাহর কোরআনের এত ওজন, যে কোরআনকে আল্লাহ আসমানের উপরে নাজিল করতে চাইলো আসমান রাজি হলো না, জমিনের উপরে নাজিল করতে চাইলো জমিনে রাজি হলো না। আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। This is the revelation of the book Al-Quran, in which there is no doubt from the Lord of the world. নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন, যার ভিতর কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এই কোরআন, এই মহাগ্রন্থ কার বাণী? আর জোরে বলেন কার বাণী? সেই কোরআন থেকে এখানে কথা। কত দামি মজলিস, যারা আসতে পারে নাই তারা তো কপাল পোড়া। যারা বাড়িতে বসে আছে তারা কপাল পোড়া। আজকে রাতে আপনি ঘুমাবেন, যদি চোখ খোলে হবে সকাল, চোখ যদি না খোলে আপনার হয়ে যাবে পরকাল। কথা বলে, রাতে ঘুমাবেন, চোখ যদি খুলতে পারেন হবে সকাল। ও যুবক যারা ঘুমিয়ে আসো, যদি চোখ না খুলতে পারো হয়ে যাবে তোমার জন্য পরকাল। এজন্য আসো, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, কেউ আমরা এদিক ওদিক ঘোরাফেরা করবো না। আমি সরাসরি কোরআন থেকে তাফসীর করার চেষ্টা করব। কত দূর থেকে এসেছি, বাংলাদেশ থেকে আপনাদের মাঝে এসেছি মুসাফির। আর তোমরা যুবকেরা গাজরের ব্যবসা করে তোমরা আজকে এত হতাশ হয়ে গিয়েছো, এত ক্লান্ত হয়ে গিয়েছো। যুবকেরা আসো, আল্লাহ তোমার শরীরের শক্তি বাড়িয়ে দিবে। আশেপাশে যারা আছে, বাড়িতে যারা বসে আছে, সবাইকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। জিকির করি লা ইলাহা, সবাই লা ইলাহা। আমার ভাইরা, আর ভূমিকা নয়, আসুন আমার মুরব্বী বাবাজিরা যারা বসে আছেন, আলহামদুলিল্লাহ আমার মন খুশি হয়ে গিয়েছে। কারণ মুরব্বীরা যেখানে
আল্লাহর নিয়ামত সেখানে। কারণ আমার এটুকু বিশ্বাস আছে, বন্দুকের গুলি মিস হতে পারে, কামানের গুলি মিস হতে পারে, বাবার বয়সী মুরব্বী যারা, দাড়ি পাকা মুরব্বী যারা, তাদের দোয়া মিস হয় না, একবার বলি মার হবে। আরে মুরব্বী বাবাজি যারা, তাদের চেহারার দিকে যদি তাকানো হয়, যিনি আমার বাবা, ইনি আমার দাদা যান, নবী বলেছে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য মুরব্বী বাবাজিদেরকে নিয়ে বসেছি। যুবকদের সংখ্যা কম, তবে আশা করা যায় কোরআনের ভালোবাসা যদি থাকে ওরাও আসবে। কথা বলেন ভাইজান, ওরাও আসবে কি আসবে না? আসবে। আসুন তাফসীর শুরু করতে চাই। আমি আমার আলোচনার সূচনা লগ্ন জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, অমর রত্ন ভান্ডার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আনফাল। সূরাটার নাম কি ভাইজান? আনফাল। এই সূরাতুল আনফালের 2 থেকে 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি গুনাহগার, সিয়াকার, কদাকার, এই মুসাফিরকে যদি আল্লাহ তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে বর্তমান সময়ের উপরে যুগোপযোগী কিছু তাফসীর করার চেষ্টা করব। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরাতুল আনফালের 2 থেকে 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে একজন মুমিনের জন্য 5টা গুণাবলীর কথা বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ। কয়টা গুণের কথা বর্ণনা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টা গুণাবলী যদি কোনো বান্দা বান্দির মধ্যে পাওয়া যায়, ওই বান্দা বান্দির জন্য দুনিয়াতে আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যায়। দেখুন তো আমার ভাই, এই 5টা গুণ আপনার মধ্যে আছে কিনা? এ আমার যুবক ভাইরা, ও আমার পর্দার মা বোনেরা গো, এই 5টা গুণাবলী যদি আপনার মধ্যে থাকে, মনে করবেন আপনি একজন ইমানদার, আপনি একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা। আর এই 5টা গুণ যদি আপনার মধ্যে না থাকে, আজকে এই ওয়াজ শোনার পরে আপনিও প্রতিজ্ঞা করবেন, নিয়াত করবেন, এই 5টা গুণ মানার চেষ্টা করবেন, আপনিও একজন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 1 নাম্বার গুণ সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, মুমিনের সামনে যখন কবরের ওয়াজ করা হবে, মুমিনের সামনে যখন কিয়ামতের কথা বলা হবে, জাহান্নামের আলোচনা করা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের 1 নাম্বার কোয়ালিটি হলো ওয়াজিলাত কুলুবুহুম। ওই মুমিনের 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় তার অন্তরটা কেঁপে উঠবে। আমার বাবাজিরা দেখবেন, এই সমাজের কিছু মানুষ আছে, আল্লাহর কথা শোনার পরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আছে না নাই? এই সমাজের এমন কিছু আল্লাহ পাকের আশিক বান্দা বান্দি রয়েছে, যারা রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ওই কবরের কথা চিন্তা করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আছে না নাই? আমার ভাইরা, কিছু মানুষ আছে আবার দুনিয়ার জন্য কাঁদে, দুনিয়াকে ভয় পায়। দুনিয়ার ভয় আর আল্লাহর ভয় এটা সম্পূর্ণ আলাদা। কোরআনুল কারীমের অন্য জায়গায় সূরা কুরাইশের শেষে আল্লাহ বলেন, ওয়া আমানাহুম মিন
এখানে আলেম ওলামা আমার পাশে বসা আছে। খৌফুন মানে হলো দুনিয়ার সাধারণ ভয়। দুনিয়ার সাধারণ ভয় কাকে বলে? আপনি রাতের অন্ধকারে একা একা বের হয়েছে, সাপ আপনাকে কামড়াতে পারে, পোকামাকড় আপনাকে কামড়াতে পারে, সন্তানরা শয়তান আপনার উপরে অ্যাটাক দিতে পারে। এই যে ভয়, এইটা হলো দুনিয়ার সাধারণ ভয়। আর আল্লাহর ভয় ওয়াজিলাত কুলুবুহুম, এটা কোনো দুনিয়ার ভয় নয়, এটা কোনো দুনিয়ার সাধারণ ভয় নয়। ওয়াজিলাত কুলুবুহুম, এই ভয়টা হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে বলে? এ বাবাজিরা আমার, আল্লাহর ভয় কাকে বলে? মাহে রমজান মাসে, এই যে আগামী মার্চের 12 তারিখ থেকে মাহে রমজান মাস শুরু হবে, কন্যা সুবহানাল্লাহ। দেখবেন এই মাহে রমজান মাসে কিছু দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা কষ্ট হয় চলাফেরা করতে, ডায়াবেটিস আছে, সুগার সমস্যা আছে, না খেয়ে থাকতে কষ্ট হয়, কিন্তু দেখবেন রোজা একটাও ছাড়ে না। আছে না নাই? আমি এইরকম মুরব্বী দেখেছি, রোজা রাখে, এত কষ্ট হয়, বসা থেকে উঠে দাঁড়াতে পারে না। তারপরেও এই মুরব্বী মানুষগুলি আল্লাহকে এত ভালোবাসে, রোজাকে এত ভালোবাসে, তারা বলে জীবন দেব রে, রোজা ছাড়বো না। আছে না নাই? এই রকম রোজাদার ব্যক্তিরা ঘরের ভিতরে বিশ্রাম করে, দুপুরের দিকে সূর্যের উত্তপ্ত আলোতে পানির পিপাসায় কলিজাটা ফেটে যায়, থুতুটা পর্যন্ত ঘন হয়ে যায়, ঠোঁটটা জিহ্বাটা পর্যন্ত শুকিয়ে যায়। পানির পিপাসায় কষ্ট হয় কিনা? এ বাবাজিরা, ঘরের ভিতরে গিলাসের ভিতরে পানি রাখা, বোতলের ভিতরে পানি রাখা, দরজা আটকানো, জানালা আটকানো, এরপরেও সে যদি ওই বন্ধ ঘরের ভিতরে একা একা বসে যদি কিছুটা পানি খেয়ে নেয়, দুনিয়ার কেউ দেখবে না, স্ত্রী দেখবে না, ছেলে মেয়ে দেখবে না, পাড়া প্রতিবেশী ইমাম সাহেব কেউ দেখবে না। কিন্তু এই রোজাদার ব্যক্তির সুযোগ রয়েছে, পানি খাবে, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু পানি কেন খায় না চিন্তা করে, দুনিয়ার কেউ দেখবে না, আমি যদি পানি খাই আমার আল্লাহ দেখবে, আমার রোজাটা ভেঙে যাবে। বলুন তো এই যে ভয়, এই ভয়টা কার ভয়? আরো জোরে কার ভয়? আল্লাহ বলেন এইরকম ভয় যার দিলের মধ্যে এসে যাবে, সে তো আমার আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে। আল্লাহ বলেন আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত যার দিলের মধ্যে আছে আমি আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, কিন্তু আজকে সমাজে দেখা যায় আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, বিপদে না পড়লে তখন আর আল্লাহর ভয় আসে না। আমার বাংলাদেশে আমাদের শহরের একজন মানুষের ঘটনা, আপনাদের এদিকে নাঙ্গল চষে নাকি ভাই? নাঙ্গল চষে? তা ওই ব্যক্তি মাঠে গিয়েছে নাঙ্গল চষার, কাঁসা দিয়া, লুঙ্গি কাঁসা মারা বোঝেন নাকি? কাঁসা দেয়। আমার বাংলাদেশে কাঁসা দেয় দুই রকম, এক হলো স্বাভাবিক কাঁসা, আর একটা হলো মাল কাঁসা। মাল কাঁসা যাকে বলে আপনারা বুঝবেন কিনা জানি না, বেয়াদবি মাফ করবেন, সে এমন কাঁসা দেয় পিছন থেকে সব মান ইজ্জত দেখা যায়। এইরকম মাল কাঁসা দিয়ে আল ষষ্ঠে গিয়েছে, নাঙ্গল চষ, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, হঠাৎ করে আকাশে বাতাস শুরু হয়েছে, অন্ধকার হয়ে আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ওর মনের ভিতরে ভয় এসে গেছে, ঠাডা যদি আমার মাথায় একটা পড়ে। ও কিন্তু মাল কাঁসা দিয়ে অবস্থা, জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, আল্লাহর ভয়তে মাল কাঁসা দিয়ে অবস্থায় আল্লাহু আকবার বলে নামাজে
এইরকম ভয় পাইলে কি কাজ হবে বাজান? আল্লাহকে ভয় পাইতে হবে সব সময়। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভয়, কবরের ভয় কাঁপতে হবে। ও যুবক, তোমার জীবনে কোন যুবক বলতে পারবে না হুজুর জীবনে অন্যায় করি নাই, জীবনে একটা গুনাহের কাজ আমি করি নাই, কেউ বলতে পারবে না। কিন্তু তোমার দিলের ভিতরে যদি তাকওয়া এসে যায়, আল্লাহর ভয় এসে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তবে নাসুহার মতো তওবা যদি তুমি করে নিতে পারো, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় যদি তোমার দিলে এসে যায়, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। হযরত আবু বকর, আমার ভাই, এরকম একটা যুবকের ঘটনা। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইজান? ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি। 5টা কোয়ালিটির প্রথম নাম্বার কোয়ালিটি সম্পর্কে আমরা কথা বলছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকাল বেলায় কুফাতে আগমন করলেন। কুফাবাসীরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বড় খুশি। ও মদিনার খলিফা আবু বকর, আপনি আমাদের এলাকায় এসেছেন, আমরা বড় ভাগ্যবান। আমাদের এলাকায় গতকালকে রাত 8টার সময় জুরাদ নামক একজন যুবক ইন্তেকাল করেছে। কিছুক্ষণ সময় পরে তার জানাজা নামাজ হবে। মদিনার খলিফা আবু বকর, আপনি যদি তার জানাজা নামাজটা পড়াই দিতেন, আমরা বড় খুশি হতাম। আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় যদি কেউ মারা যায়, এলাকার বড় বড় আলেমরা এখানে উপস্থিত আছে, কিন্তু হঠাৎ করে যদি ফুরফুরার একজন আল্লাহর ওলি হাজির হয়, দেখবেন এলাকার আলেম ওলামা যারা, তারা বলবে পীর সাহেব হুজুর সামনে যান, কথা বলেন। কুফার বড় বড় আলেমরা দেখলো মদিনার খলিফা আবু বকর এসেছে, সব আলেমরা পিছনে চলে এসেছে মদিনার খলিফা আবু বকর। আপনি জুরাদের জানাজা নামাজটা পড়াবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা নামাজে দাঁড়িয়ে গেলেন। জানাজা নামাজ যখন শেষ হয়ে গেল, জুরাদের লাশের খাটিয়া নিয়ে সবাই কবরের দিকে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত ছিলেন, মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। হঠাৎ করে মনে হলো কে যেন পিছন থেকে হযরত আবু বকরের জুব্বা পাঞ্জাবিটা টেনে ধরে কাঁদছে। হযরত আবু বকর পিছনের দিকে তাকালেন, তাকায় দেখলেন একজন বৃদ্ধা মা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদছে। হযরত আবু বকর বলছেন, মা গো, কে আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? এবার ওই বৃদ্ধা মহিলা বলছেন, মদিনার খলিফা আবু বকর, কিছুক্ষণ আগে আপনি যার জানাজা নামাজ পড়াইছেন সে আর কেউ নয়, আমার কলিজার টুকরা সন্তান জোরাদ। গতকালকে রাত 8টার সময় আমার সন্তান এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমার সন্তানের মৃত্যুর খবর শুনে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। বলুন তো, সন্তান যদি মারা যায় মা বাবার কষ্ট লাগে কি লাগে না? লাগে না? জুরাদের মা বলছে, মদিনার খলিফা আবু বকর, আমার সন্তান মারা যাওয়ার পরে যখন আমার কানের ভিতরে খবরটা আসলো, আমি বেহুশ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। কিছুক্ষণ আগে কে যেন আমার কানের কাছে গিয়ে বলে, ও জুরাদের মা, তুমি এখনো আর কত সময় বেহুশ হয়ে থাকবা? তোমার তো কপাল খুলে গেছে। ও জুরাদের মা, তোমার জুরাদের জানাজা নামাজ মদিনার খলিফা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর পড়িয়েছে। আমার কানের ভিতরে যখন এই কথার আওয়াজ আসলো, আমার হুঁশ ফিরে আসলো। আসার পরে আমার সন্তানের চেহারাটা দেখার জন্য আমি পাগল হয়ে গেলাম। আমি বললাম, আমার জোরাদ কই? আমার কলিজার টুকরা সন্তানকে আমি এক নজর দেখতে চাই। আমার বান্ধবী যারা, তারা আমাকে সঙ্গে নিয়ে চলে গেল আমার সন্তানের কবরের কাছে। মদিনার খলিফা আমার সন্তানকে আমি শেষবারের মতো এক নজর দেখতে পারি নাই।
আমার সন্তানকে আমি যদি এক নজর দেখতে না পারি আমার কলিজা ঠান্ডা হবে না। আমার সন্তানকে কবর দেয়া হয়ে গেছে, আপনার কাছে দাবি আমার সন্তানকে কবর খনন করে কবরে খুঁজে আমার সন্তানকে এক নজর দেখানোর ব্যবস্থা করায় দেন। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা যারা, বাবা যারা, কারণ আমি গবেষণা করে পেয়েছি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। ওয়াজ বুঝতে হবে, আল্লাহ তার বান্দাকে, মানে আল্লাহর বান্দা কারা? আমরা। আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ আছে? কথা কয় না, স্বার্থ আছে? আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আর দুনিয়ার জমিনে মা বাবা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ। ঠিক বে ঠিক না বললে তো ওয়াজ হবে না। পত্রিকার ঘটনা, বাংলাদেশে জনম দুঃখিনী মাকে হসপিটালে নেওয়া হয়েছে। ডাক্তার বলছে যদি মাকে বাঁচাতে হয় সন্তানকে বাঁচানো যাবে না। যদি সন্তানকে বাঁচাতে হয় মাকে বাঁচানো যাবে না। এরকম পরীক্ষার সম্মুখীন জনম দুঃখিনী মা হয় কি হয় না? প্রাণের স্বামীকে ডাকা হলো, বলা হলো আপনি কি চান? আপনি কি আপনার স্ত্রীকে বাঁচাতে চান নাকি সন্তানকে বাঁচাতে চান? স্বামী বলছে আমার সন্তানকে বাঁচানোর দরকার নাই, স্ত্রীকে বাঁচান। শাশুড়ি মাকে ডাকা হলো, বলা হলো আপনি কি চান? আপনি কি আপনার বউমাকে বাঁচাতে চান নাকি আপনার নাতিকে বাঁচাতে চান? শাশুড়ি মা বলছে কাজ যদি বাঁচে ফলের অভাব হবে না। কিন্তু মা সন্তানকে কতটা ভালোবাসে, মিডিয়া সাকিয়া পত্রিকা সাকিয়া মা বলছে ডাক্তার আমার স্বামী আমার সন্তানকে বাঁচাতে চায় না, আমার শাশুড়ি মা তার নাতিকে বাঁচাতে চায় না, কিন্তু আমি মা আমার জীবন চাই না, আমার সন্তানকে বাঁচাতে চাই। মা বলছে আমার সন্তান এখনো এই পৃথিবীর আলো বাতাস দেখতে পারে না। 30-32 বছর আমি আল্লাহ পাকের পৃথিবীর আলো বাতাস দেখেছি, আল্লাহর নাজ নিয়ামত আমি আল্লাহর সৃষ্টি দেখেছি, কিন্তু আমার সন্তান এখন পর্যন্ত দুনিয়ার আলো বাতাস দেখে নাই। 10 মাস 10 দিন আমার সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, কত রাত আমি ঘুমাতে পারি নাই। আমার ওই সন্তানকে আমি বাঁচাতে চাই। ও মুসলমান, এই জুরাদের মারও এমন আবেগ হয়েছিল সন্তানের জন্য। বলছে মদিনার খলিফা আমার সন্তানের মৃত্যুর খবর শুনে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। সন্তানকে তো কবর দেয়া হয়ে গেছে, তার চেহারাটা আমি এক নজর দেখতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে মা কোন মুসলমান নরনারী যদি ইন্তেকাল করে তাদেরকে যদি কবরে রাখা হয় বিনা কারণে তাদের কবর খোসা কবর খনন করা ইসলাম এটা সমর্থন করে না। এবার ওই চূড়াদের মা বলছে মদিনার খলিফা আবু বকর ইসলাম যেটা সমর্থন করে না, আমি আপনাকে ইসলাম বিরোধী কোনো কাজ করার জন্য বলবো না, তবে আপনার কাছে আমার দাবিটা হলো আপনার সঙ্গে তো মদিনাওয়ালার সঙ্গে যোগাযোগ আছে। আল্লাহু আকবার। আপনার সঙ্গে তো মদিনাওয়ালার সঙ্গে নেটওয়ার্ক আছে। আপনি মুরাকাবায় বসে যান আর মদিনাওয়ালার সঙ্গে নেটওয়ার্ক লাগান। যদি মদিনাওয়ালা কোনো সংকেত দেয় আমার সন্তানের কবর খনন করবে, আর মদিনাওয়ালা যদি কোনো অর্ডার না দেয় আমার সন্তানের কবর খনন করা দরকার নাই। আমার যুবক ভাইরা হযরত আবু বকর মুরাকাবায় বসে গেলেন, কিছুক্ষণ পর মাথা উঠালেন আর বললেন ও মক্কাবাসীরা শোনো, কে কোথায় আছো দেরি করো না, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, জুরাদের কবরটা খনন করো আর জুরাদের মাকে তার সন্তানকে দেখানোর ব্যবস্থা করাই দাও। এবার কুফার আলেমেরা বলছে মদিনার খলিফা আবু বকর আপনি এইরকম একটা সিদ্ধান্ত কিভাবে নিলেন? সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত সরাসরি মদিনাওয়ালার সিদ্ধান্ত। কবর খনন করা হলো, জুরাদের মা সন্তানকে দেখলো, শেষ দেখা, চোখ দিয়ে পানি ছেড়ে দিল আর কাঁদতে ছিল। হযরত আবু বকর বলছে ও কুফাবাসীরা, সেই যুবকের
কবরের কাছে আমাকে নিয়ে চলো। হযরত আবু বকর এবার ওই জুরাদের কবরের কাছে গিয়ে হাজির হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের কত বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, নবীজির প্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী ছিলেন হযরত আবু বকর। কবরের দিকে যখন তাকালেন হযরত আবু বকর কবরের ভিতরে যেন কি যেন দেখলেন। হযরত আবু বকরের মাথা ঘোরা শুরু হলো, মাথা ঘুরতে ঘুরতে কবরের পাশে হযরত আবু বকর পড়ে গেলেন। এবার কুফার আলেমেরা মাথায় হাত তুলে পানি দেয়, হুঁশ ফিরানো হলো। মদিনার কুলে আবু বকর কি হয়েছে কবরের ভিতরে? এই যুবকের কবরে কি আযাব হচ্ছে নাকি? কি দেখেছেন আপনি বলেন? আপনি মাথা ঘুরে কেন পড়ে গেলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও কুফাবাসীরা শোনো, আমি মাথা ঘুরে কেন পড়ে গিয়েছি এ প্রশ্নের জবাব আমি পরে দিতে চাই। আগে তোমাদের কাছে আমার প্রশ্ন, ভালো করে জবাব দাও। তোমরা আগে বলো, এই জুরাত নামক যুবক কেমন নামাজি ছিল? এই জুরাত নামক যুবক কেমন ইমানদার ছিল? এই জুরাত নামক যুবক কেমন জিকিরওয়ালা ছিল? এলাকার আলেমেরা, মুরব্বীরা এবার বলছে, হুজুর কি বলবো দুঃখের কথা, এই জুরাদের মতো বেনামাজি, জুরাদের মতো খারাপ, এই জুরাদের মতো গাঁজাখোর, মদখোর, জিনাখোর আমাদের এলাকায় দ্বিতীয় আর একটা নাই। হযরত আবু বকর বলছে, না তা হতে পারে না, আমি জুরাদের কবরের ভিতরে যা দেখেছি আপনাদের কথার সাথে মিল পাওয়া যাচ্ছে না। কি দেখেছেন বলেন? হযরত আবু বকর বলছেন, আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর বলছেন, আমি যখন ওই কবরের ভিতরে তাকালাম, আমি ওই কবরের ভিতরে তাকায় দেখলাম, আল্লাহু আকবার, ওই কবরের ভিতরে দুইটা রাস্তা আমি দেখতে পেলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি দেখতে পেলাম একটা রাস্তা সরাসরি আমার নবীর রওজার দিকে চলে গেছে। আমি আরেকটা রাস্তা দেখলাম আমার আল্লাহর আরশের দিকে চলে গেছে। এবার কুফার আলেমেরা বলছে, হুজুর ও আমার যুবক ভাইরা, দেখুন ওয়াজটা শুনলে বুঝবেন। যুবকরা, এলাকার মুরব্বীরা, আলেমেরা বলছে, হুজুর এই জুরাত নামক যুবক তো ভালো নামাজি ছিল না, ইমানদার ছিল না, তাহলে তার কবরে আল্লাহ এত মর্যাদা কিভাবে দিল আমরা বলতে পারবো না। হযরত আবু বকর চলে গেলেন মদিনায়। মাথার ভিতরে শুধু এই বিষয়টা নিয়ে টেনশন, কি হলো বুঝলাম না। রাতে ঘুমানোর আগে দোয়া করছেন, আল্লাহ বিষয়টা তুমি আমাকে জানাও। হযরত আবু বকর বিছানার উপরে শুয়ে শুয়ে বিষয়টা চিন্তা করেছেন। চোখের ভিতরে তন্দ্রা তন্দ্রা ভাব, ঝিমুনি ঝিমুনি ভাব, ঘুম ঘুম এসেছে। স্বপ্নের ভিতরে আল্লাহর নবী হাজির হয়ে গেছে। সঙ্গে রয়েছে সেই জুরাত নামক যুবক। হযরত আবু বকর বলছেন, নবীজি গতকাল আজকে সকালে গিয়েছিলাম কুফাতে। কুফাবাসীরা বলল, এই যুবক ভালো নামাজি ছিল না, ভালো ইমানদার ছিল না, কিন্তু তার কবরের ভিতরে দুইটা রাস্তা দেখলাম নবী গো। একটা রাস্তা দেখলাম আপনার রওজার দিকে, আর একটা রাস্তা দেখলাম আল্লাহর আরশের দিকে। আমার নবী বলছে, আবু বকর কুফাবাসীরা যেটা বলেছে সেটা মিথ্যা নয়, আর তুমি কবরের ভিতরে যেই রাস্তা দেখেছো সেটাও মিথ্যা নয়। এই জুরাত নামক যুবক আসলেই ভালো নামাজি ছিল না, এই জুরাত নামক যুবক আসলেই ভালো ইমানদার ছিল না, আল্লাহর প্রিয় বান্দা ছিল না। কিন্তু হঠাৎ করে গতকাল যুবকের দিলের মধ্যে আল্লাহর ভয় এসে যায়, কবরের ভয় এমন ভাবে এসে যায়, জাহান্নামের ভয় এমন ভাবে এসে যায়, জুরাত পাগল হয়ে যায়। জুরাত শুধু কয়, আমার কি হবে রে, আমি যদি জাহান্নামে যাই কিভাবে জাহান্নামের আগুন আমি সহ্য করব। জুরাত ওই ঈশার নামাজের ভিতরে যখন তেলাওয়াত শুরু করলো, ফামাই ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা, মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরাদের দিলের ভিতরে যখন এই আয়াত তেলাওয়াত করল, আল্লাহ বলেছে জান্নাত পরিমাণ নেকি নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছাবে। জান্নাত পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, তার কবরে আল্লাহ জাহান্নামের বিছানা বিছাই দিবে। সূরাদের দিলের মধ্যে এমন ভয় এসে গেল, জাহান্নামের আগুনের কথা চিন্তা করে এমন ভয় এসে গেল, দিলের মধ্যে কম্পন শুরু হলো। রাত ৮টার সময় ঈশার নামাজের ভিতরেই সূরাদের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী বলে,
এই জুরাদ আগে খারাপ ছিল, কিন্তু আল্লাহর ভয় দিলে আসার কারণে জুরাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়া আল্লাহ জুরাদকে একজন জান্নাতি যুবক ঘোষণা দিয়েছে। এজন্য আমার বাবাজিরা সূরা আনফালের আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5টা গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম নাম্বার হলো আল্লাহর কথা শোনার পরে, জাহান্নামের কথা শোনার পরে, কবরের কথা শোনার পরে মুসলমান ইমানদার মুত্তাকি বান্দা যারা তারা ভয় পাবে। আরো জোরে কাকে? তাহলে আমরা সব সময় ভয় পাবো আল্লাহকে। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে মুসলমানের প্রথম নাম্বার কোয়ালিটি হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঠিক কিনা ভাই? জিকির করি লা ইলাহা লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে পড়ি ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, এইবার আসুন আমরা দ্বিতীয় নাম্বার গুণ সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি সম্পর্কে আলোচনা করেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, ভালোভাবে বুঝতে হবে, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তাফসীর করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের প্রচার করা হবে, মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো যাদাতুহুম ঈমানা। মুমিনের ঈমানটা বেড়ে যাবে। বাবাজিরা আমার, এই যে আমার আগের বক্তা কোরআন তেলাওয়াত করতেছিল, কি মজা লাগতেছিল। এই যে আমি এখন কোরআন তেলাওয়াত করছি, ভালো লাগছে। অনেক মুরব্বীরা আছে দেখবেন কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। মসজিদের ইমাম সাহেব একই সূরা বারবার পড়ে, তারপরেও ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, কোরআন তেলাওয়াত করতেও মজা, শুনতেও মজা। পান্না সুবহানাল্লাহ। তেলাওয়াত করতেও মজা, শুনতেও মজা। কিন্তু গানের ভিতরে কি মজা আছে নাকি? আছে। গানের ভিতরে কি মজা আছে? আছে, অল্প কয়েকটা। একটা গান যখন প্রথম রিলিজ হয়, আপলোড হয়, 4-5 দিন একটা গান যুবকদের, কিছু যুবকদের ভালো লাগে, সবার না। একটা গান ভালোভাবে বুঝতে হবে। একটা গান যখন নতুন বের হয়, একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে নতুন একটা গান বের হলে বারবার চালায়, ওটা পুরনো হয়ে গেলে আর চালায় না। চালায়। আমার বাংলাদেশে 20 বছর আগে একটা গান ছিল, আকাশেতে লক্ষ তারার চাঁদ কিন্তু একতারে। কথা বুঝেন না? মানে আকাশেতে লক্ষ তারার চাঁদ কিন্তু একতারে, ইয়া কই টান দিতে। এরকম গান শুনেছেন আপনি? যেখানে যায় আকাশেতে লক্ষ তারার চাঁদ কিন্তু একতারে, ইয়া কই বল প্রয়োগ করতে। ও পিয়া তুমি কোথায়? নাউজুবিল্লাহ। ও ললনা দেহ দিলাম, মন দিলাম। কত রকম গান ছিল। এসব গান এখন আর কেউ শোনে? আমার বাংলাদেশের এক নর্তকী, নাম তার মমতা, ফাইটা যায়, বুকটা আমার ফাইটা যায়, আমার বাড়ির সামনে দিয়া বউ লইয়া হাইটা যায়। এই গান শুনেছেন? যেখানে যায় শুধু ফাইটা যায়, ফাইটা যায়। এমন কি গান গাইল মমতা, বিনা নির্বাচনে ফাইটা যায় গান গাইয়া 15 বছর সংসদে চান্স। 15 বছর বিনা নির্বাচনে সংসদের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। সংসদে এই গানটা গাইছে, প্রধানমন্ত্রী খুশি হয়ে তাকে পুরস্কারও দিয়েছে। ইন্ডিয়াতেও গাইছে, ফাইটা যায় গান।
চায়ের দোকানে, বিড়ির দোকানে, ক্যারাম বোর্ডের দোকানে, মদের আড্ডা, তারপরে আপনার ভাঙড়ি যারা বিক্রি করে, আইসক্রিম যারা বিক্রি করে, বিবাহের অনুষ্ঠানে ফাইটা যায় ডিজে গান অনেক চলেছে। এখন ফাইটা যায় গানের এমন অবস্থা, 4-5টা কুকুর যদি এক জায়গা বাইন্দে থুইয়া ফাইটা যায় গান চালায়, কুকুর দড়ি ছুটে পড়ে, কিন্তু ফাইটা যায় গান আর শুনবে না। বুঝাতে চায় গানের মজা একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, এরপরে মানুষ তো দূরের কথা, জন্তু জানোয়ারও শোনে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ইন্ডিয়াতে এক দাদা বাবু, বাংলাদেশে যে কি ভাইরাল হয়েছে ভাইজান, যেখানে যাই বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। এই গান কি আপনারা শুনেছেন? শোনেন নাই মনে হয়? আরে যেখানে যাই শুধু বাদাম বাদাম বাদাম। আমার বাংলাদেশের টিকটকের 16 বছর 18 বছরের সেরিরা বর্ডার পার হয়ে বাদাম দাদা বয়স হবে 60-এর উপরে, তাকে নিয়ে নাচানাচি করেছে। এই ইন্ডিয়ার বড় বড় নায়ক, জিদের মতো নায়ক, আরো করা নায়করা তারা বিভিন্ন টক শোতে নিয়েছে, তাকে নিয়ে অনেক ভিডিও তৈরি হয়েছে। বাদাম বাদাম গানটা এত ভাইরাল হয়েছিল, অনেক ইউটিউবার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। বাদাম দাদারে কিছু দিয়েছে, কেউ দেয় না, তার সাক্ষাৎকারের জ্বালায় বাড়ি ঘর গাড়ি সব হয়েছে। বাদাম গান এখন আর কেউ শোনে না। বাদাম কাকার এখন ফেসবুকে লাইভে এসে বলে, সাক্ষাৎকার যদি কেউ নিতে যায় বলে, আমার বাদাম গান এখন আর কেউ শোনে না, কারোর কাছে আর ভালো লাগে না। আমার এখন যে অবস্থা, ভিক্ষা চাইলেও ভিক্ষা হবে না। কিন্তু আল্লাহর কোরআন, আপনার বয়স 80 হয়ে গিয়েছে, মায়ের পেটে বসা অবস্থায় মা ফাতিহা পড়েছে, ছোটবেলায় ফুরকানিয়া মাদ্রাসায় গিয়েছেন, ফুরকানিয়া মাদ্রাসার উস্তাদজি প্রথমে সূরা ফাতিহা শিখিয়েছে। এখন বুড়া হয়ে গেছে, মসজিদে যান, মাগরিব ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, শহরের মসজিদে যাবেন ইমাম সাহেব ইশায় সূরা ফাতিহা পড়ে। কলকাতা বলেন, মুম্বাই বলেন, বাংলাদেশ বলেন, যেখানেই কিংবা পৃথিবীতে যেখানেই যাবেন, ফজরে দাঁড়াবেন, দেখবেন সূরা ফাতিহা পড়ে, মাগরিবে সূরা ফাতিহা, ইশায় সূরা ফাতিহা, ফজরে সূরা ফাতিহা। এই ফাতিহা সূরা এত পড়ছি, এত শুনছি, আজ পর্যন্ত গোটা পৃথিবীতে কোন মসজিদের সভাপতি, সেক্রেটারি বলে নাই হুজুর এই সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, নতুন কোন সূরা পড়েন। নামাজে মাগরিবে প্রথমে অন্য কোন সূরা পড়েন, আজ পর্যন্ত কেউ বলেছে? আরে কথা বলেন, বলেছে? তার কারণ হলো এই কোরআনের মালিক কে? কোরআন নাজিল করেছেন কে? ইনজিল পরিবর্তন হয়েছে, তাওরাত পরিবর্তন হয়েছে, মহাভারত পরিবর্তন হয়েছে, কিতাব পরিবর্তন হয়েছে। আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত, একটা হরফ, একটা জের জবর নুক্তা এখনো পরিবর্তন হয় নাই, কারণ বাবার ক্ষমতা নাই। আল্লাহ প্রথমেই বলে দিয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ চ্যালেঞ্জ করেছে, 30 পারা কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। যারা এই কোরআন মানবে, কোরআন অনুযায়ী যাদের জীবনটাকে পরিচালনা করবে, তাদেরও হেফাজত করবে। আল্লাহু আকবার বলবেন না? এই তো সেই আলোচনা। আর ভাইরা, আজকে কোরআনের কথা বলতে গেলেই যত বিপদ। আমার বাংলাদেশের দিকে তাকান, যে সমস্ত আলেম ওলামার উপর অত্যাচার হয়, স্টেজে এসে বন্দুক ধরে গুলি করা হয়, বিনা দোষে জেলে আটকানো হয়, খোঁজ নিয়ে দেখেন কোন দোষ নাই, একটাই দোষ, তারাই কোরআনের সত্য কথা বলেছে। কথা বলতে হবে, কোন দোষ নাই, একটাই দোষ। কি দোষ করেছিল আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহার? কোন দোষ না, বাংলাদেশ থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়। তাকে বলা হয় যে তুমি যদি বাংলাদেশে থাকো তোমাকে আটকানো হবে। প্রশাসনের একান্ত কাছের ভাইরা যারা, তারাই তাকে মালয়েশিয়ায় পাঠায় দিয়েছে। আমার ভাইরা, আমির হামজা 3 বছর জেলে ছিল, আল্লামা মামুনুল হক এখনো জেলে রয়েছে, বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সাঈদীকে জেলে আটকায় রাখা হয়েছে।
কথা বলেন ঠিক কিনা? তাকে মারা হয়েছে, হত্যা করা। সুস্থ মানুষ হসপিটাল থেকে বের হয়েছে, কোনোই দোষ নেই। আপনি সত্য কথা বলতে যাবেন, আপনি ভালো, আপনি এলাকার ইমাম, আপনি এলাকার পঞ্চায়েত, এলাকার হাজী সাহেব, যখনই সত্য কথা বলবেন, যখনই আপনি বলবেন গান বাজানো যাবে না, হারাম, তখনই যুবকেরা খেপে যাবে। কথা কয় না? যখন আপনি বলবেন সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, মেয়ে বিবাহ দিতে হবে, কিন্তু যৌতুক দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না, এই ওয়াজ আপনি করেন না ভাই। ষড়যন্ত্র শুরু হবে কিভাবে এই মৌলবীরে গিরাম ছাড়া করা যায়। কথা কন। আপনাদের এলাকায় কাউয়া আছে নাকি? কাক, কাক চেনেন? এই কাক দেখবেন আপনি সকালবেলা ঘুমিয়ে আছেন, কানের কাছে এসে কা 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 করে ডাক। এই কা কা করে ডাকটা ভালো লাগে ভাইজান, মিজাজটা গরম হয়ে যায়। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা পাইলে সঙ্গে নিয়ে চলে। এরপর ওই কাউয়া বা কাক কেউ ধরে কি খাঁচার ভিতরে আটকায়? কিন্তু এই কাকের মতো আর একটা পাখি আছে যার নাম হলো ময়না। এই ময়না পাখি যদি কেউ পায়, খাঁচার ভিতরে আটকা, প্রয়োজনে বাজার থেকে 200-500 টাকা দিয়ে খাঁচা কিনে আনবে ময়না পাখির জন্য। ময়নাকে জিজ্ঞাসা করো, ময়না তুমি তো কারোর ঘুমের ডিস্টার্ব করো নাই, তুমি তো কারো হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা সব মেরে নিয়ে আনো নাই, তাহলে তোমাকে কেন খাঁচার ভিতরে আটকায় রাখা হয়? ময়না বলছে আমার কোনোই দোষ নেই, একটাই দোষ, আমি একটু সুন্দর কথা বলতে পারি। ময়না পাখিকে কেন আটকায় না? সুন্দর কথা বলতে পারে। হ্যাঁ মুসলমান, গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, ইরান, কাশ্মীর সহ গোটা পৃথিবীর মুসলমানের উপরে যেই হামলা মামলা, আলেম উলামাকে বিনা দোষে জেলে আটকায় রাখা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়, কারোর কোনোই দোষ নাই, একটাই দোষ, তারা কোরআনের সত্য কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? তবে শুনে না, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন যারা মানবে, তারা হবে হিরো, তারা হবে জান্নাতের মালিক, তারা হবে আল্লাহর বান্দা থেকে বন্ধু। আর কোরআন যে মানবে না, সে হবে জিরো, সে হবে জাহান্নামী, সে হবে আবু জাহেলের মতো, উতবার মতো। কথা বলেন ঠিক কি ঠিক? প্রমাণ দেখায়। আবু জাহেল ছিল হিরো, ছিল মক্কার প্রধানমন্ত্রী, টাকার অভাব ছিল, গাড়ির বাড়ির কোনো কিছুর অভাব ছিল। কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আবু জাহেলকে আল্লাহ এত অপমানিত করেছে, এত জিরো করেছে যে আমি মুসলমান তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো হিন্দু ভাইদেরও দেখি নাই যে তাদের সন্তানের নাম আবু জাহেল আছে। আপনাদের এলাকায় দেখাতে পারবেন যে কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের সন্তানের নাম আবু জাহেল রাখছে? হিন্দু ভাইরাও জানে আবু জাহেল একটা খারাপ মানুষ, সে নবীর সঙ্গে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে তার বাড়িটা হয়েছে হাজী সাহেবদের জন্য শৌচালয়। মানে কি? মানে কি আছে? হাজী সাহেবরা আছে, পায়খানা হয়েছে তার বাড়ি। হাজী সাহেবরা ওখানে যায়, তাদের যদি পেটের সমস্যা নাও হয়, তাও কয়েকটু ঘুরে আসি। অপমান। আর ওমর, হযরত ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, হযরত ওমরে ফারুক এমন কোনো খারাপ কাজ নাই যা হযরত ওমর করে নাই। এই ওমর আল্লাহর কোরআন শুনে হযরত ওমরের ঈমান আসার কারণে ওমর ছিল জিরো, ওমর থেকে ওমরকে আল্লাহ বানায় দিয়েছে হিরো। কেমন হিরো বানিয়েছে? আমার নবী বলেছে আমার পরে কেউ নবী হবে না, যদি আমার পরে কেউ নবী হতো সে হতো হযরত ওমর। আপনারা বলতে পারেন হুজুর হযরত ওমর আবার খারাপ ছিল না? হযরত ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই,
আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা উস্কানি দিয়া হযরত ওমরকে বলল মুহাম্মাদের মাথা আনতে হবে। ওমর, তুমি যদি মুহাম্মাদের মাথা আনতে পারো তোমাকে পুরস্কার দেওয়া হবে। আমার ভাই, নাঙ্গা তরবারি হাতে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন আল্লাহর নবীর মাথা আনার জন্য। পথের ভিতরে একজনের সঙ্গে দেখা, বলছে ভাই ওমর তুমি কোথায় যাও? বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আনার জন্য যাই। এবার ওই ব্যক্তি বলছে কেন তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আনার জন্য তুমি কেন যাও? বলছে সে কোরআন তেলাওয়াত করে, আর এই কোরআন তেলাওয়াত শুনে মানুষ ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ধর্মের মুখে চুনকালি মেখে যাচ্ছে। এজন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এবার এই ব্যক্তি বলছে ওমর, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আনতে যাও, ভালো কথা। তুমি কি জানো সে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জবানের কোরআন শুনে তোমার আপন বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি তো তার মাথা আনার জন্য যাও, অথচ তার জবানে কোরআন তেলাওয়াত শুনে তোমার বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার বোন কোরআন তেলাওয়াত করে এলাকা থেকে শোনা যায়। কি বলো? হ্যাঁ, আগে ঘর সামলাও। হযরত ওমর এবার চলে গেল বোনের বাড়ির দিকে। আমার যুবক ভাই, হযরত ওমর এখন ইসলাম ধর্ম গ্রহণ করে না, নাঙ্গা তরবারি হাতে নিয়ে বোনের বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির কাছাকাছি যখন গিয়েছে, কানের ভিতরে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসা শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত শুনে নাই। কানের ভিতরে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ আসলো, হযরত ওমর চিন্তা করছে কেমন সুর, কেমন সুর। কিছুটা দিলটা নরম হয়েছে, কিন্তু এখনো মচকায় নাই। আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হল। যখনই ঘরের ভিতরে প্রবেশ করল, বোন হযরত ওমরকে দিকে কোরআনুল কারীমটা ছিঁড়ে ফেলল। হযরত ওমর বলছে, বোন তুমি নাকি মুহাম্মাদের কোরআন শুনে কালেমা পড়ে তুমি নাকি মুসলমান হয়েছো? বলছে হ্যাঁ ভাই, ভাই কিছুক্ষণ আগে তুমি মনে হয় কোরআন তেলাওয়াত করতেছিলাম। হ্যাঁ তেলাওয়াত করতেছিলাম ভাই, আজকে থেকে আর তেলাওয়াত করব না। এই দেখো নাঙ্গা তরবারি, এই তরবারি নিয়ে আমি বের হয়েছি এই মুহাম্মাদের মাথা আনার জন্য। আমি ভাই হয়েছি মুহাম্মাদের মাথা আনার জন্য বের হয়েছি, আর তুমি আমার বোন হয়েছে মুহাম্মাদের উপর ঈমান এনেছো। আজকে থেকে তুমি আর কোরআন পড়বা না, কালেমা পড়বা না। আচ্ছা তোমার বোন বলছে ভাই সরি, ক্ষমা চাই, আমি পারবো না, কোরআন ছাড়তে পারবো না। আচ্ছা তোমার এবার ধমক দেওয়া শুরু করলো, কাজ হয় না। লাঠি দিয়ে মারা দিয়ে তোমার বোনকে মারা শুরু করলো। আমার পর্দার মা বোনের গো, দেখো কোরআনের মুসাহাফ পেয়েছিল যে তোমার লাঠি দিয়ে মারে, মারে মারতে মারতে শরীর থেকে রক্ত বের হয়ে গেল। তোমার এবার বলছে বোন, তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, তারপরও কি তুমি কোরআন ছাড়বা না? আচ্ছা তোমার বোন বলছে এত শরীর থেকে সামান্য রক্ত বের হচ্ছে, তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো। ভাই তুমি তো জানো না নবী যেই কোরআন, এই কোরআনে এত মজা। ও ভাই তুমি তো জানো না এই কোরআনে এত মজা। মজা যদি তুমি পাইতা, তুমি ওই কোরআন কোনোদিন ছাড়তা না। ভাই শোনো, তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, জীবন দেব, কোরআন ছাড়বো না। তোমার ঈমান এসে, তোমার ঈমান এসে গেল। তোমার বলছে বোন এই কোরআন কি দেখি দে আমার কাছে, আমি ধরে দেখি, দেখি আমি একটু পড়ে দেখি। আর আমার বোন বলছে না ভাই তোমাকে দেওয়া যাবে না, তোমার উজু নাই, তুমি তো অপবিত্র, যাও তুমি গোসল করে আসো, পবিত্র হয়ে আসো।
হযরত ওমর আর দেরি করলেন না, আমার যুবক ভাইরা চলে গেল, গোসল করে পবিত্র হয়ে উযু করে যখন সামনে আসলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে যখন আল্লাহ পাকের কোরআনটা দেয়া হলো, হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো, আর তেলাওয়াত শুরু হলো, হযরত ওমর আর দেরি করলো না, এমন ঈমানটা বেড়ে গেল, আমার যুবক ভাইরা তরবারি হাতে নিয়ে আমার নবীর দরবারের দিকে রওনা হলো। দৌড় দিয়েছে ওমর, দুইজন সাহাবী দেখছে ওমর তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীর দরবারের দিকে আসতেছে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আপনার মাথা আনার জন্য আসতেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে থাকবেন না, আপনি এখন অন্যত্রে চলে যান, না জানি ওমর আপনার সঙ্গে কোনো বেয়াদবি করে ফেলে। আমার ভাইরা সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে, প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিব, প্রয়োজনে আগে আমরা মাথা দিব, তারপরও আমারকে আমার নবীর শরীরে আঘাত করতে দিব না। আমার নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বলতে, সাহাবায়ে কেরাম তোমরা বসো, ও সাহাবায়ে কেরাম তোমরা ওমরকে বাধা দিও না, তোমরা ওমরকে বাধা দিও না। আমি নবীর কেমন জানি মনে হচ্ছে ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছে। আর জোরে মারহাবা, আর জোরে। এ যুবক, হযরত ওমর তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হলো, তরবারিটা আমার নবীর পা মুবারকের কাছে রাখলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি নিয়ে বের হয়েছিলাম আপনার মাথা আলাদা করার জন্য। নবী কোরআন শুনে, ও নবী আমার ঈমানটা এমন বেড়ে গেছে, ও নবী আমার গল্লাটা আমি ইসলামের জন্য দান করে দিলাম। নবী আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই পড়ায় দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল হলো জিরো, হযরত ওমর কোরআন শুনে ঈমান এনে হয়ে গেল হিরো। আল্লাহু আকবার। এজন্য আমার যুবক ভাইরা, কি সম্মান হযরত ওমরকে আল্লাহ দিয়েছে, এই দুনিয়াতে বসেই জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে দিয়েছেন। যুবক ভাইরা কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রপ্রধান হলেন হযরত আবু বকর। হযরত আবু বকরের ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রপ্রধান হলেন হযরত ওমর। কি ঠিক কিনা? হযরত ওমর যখন মদিনার রাষ্ট্রপ্রধান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুমিয়ে আছেন। কি মজার আলোচনা! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের ভিতরে দেখছে আমার নবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছে। এ যুবক, আমার নবী ফজরের নামাজ আদায় করলো। ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, কিছুক্ষণ পরে বাবুস সালাম থেকে একজন বৃদ্ধা মহিলা একটা পাত্রের ভিতরে কিছু খেজুর নিয়ে হাজির হলো। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর আপনি খাবেন, আপনার সাহাবায়ে কেরামের ভিতরে একটা ভাগ করে দিবেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাত্রটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম? বলছে আমার নাম আব্দুল্লাহ। কইনা তুমি চারটা, তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুর রহমান। কইনা তুমি পাঁচটা। এইবার জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? বলছে আমার নাম হযরতে আলী। কইনা তুমি একটা। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী স্বপ্নের ভিতরে একটা খেজুর দিয়েছিলেন। এই খেজুরটা হাতে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের
ভিতরে নিয়ে খাওয়া শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে কানের ভিতরে মসজিদে নববী থেকে ফজরের আওয়াজ, ফজরে আজানের আওয়াজ বেশি আসতে লাগলো। ফজরের আজানের আওয়াজ যখন কানের ভিতরে আসলো, আলীর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে হযরত আলী পাগল হয়ে গেল। আমার নবী আমাকে স্বপ্নের ভিতরে খেজুর দিছে, কেমন জানি মনে হচ্ছে মুখের মধ্য থেকে খেজুরের ঘ্রাণ বের হয়, খেজুরের স্বাদ মুখের ভিতরে লাগতেছে। আলী পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, দৌড় দিয়ে চলে গেছে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার জন্য। এবার স্বপ্নের ভিতরে দেখেছিলেন মসজিদে নববীর ফজরের নামাজের ইমামতির দায়িত্ব পালন করছেন আল্লাহর নবী, আর এখন ইমামতির দায়িত্ব পালন করছেন হযরত ওমর। আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ হয়ে গেল, হযরত ওমর মুসল্লিদের দিকে ফিরে বসলেন। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধা মহিলা পাত্রের ভিতরে খেজুর নিয়ে হাজির। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার নতুন বাগানের খেজুর আপনি খাবেন, আপনার সাথী সঙ্গী যারা তাদের ভিতরে ভাগ করে দিবেন। হযরত আলী অবাক হয়ে গেল। আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম আল্লাহর নবীর কাছে একজন মহিলা এসেছিল, আর বাস্তবে দেখতেছি উমরের কাছে একজন মহিলা খেজুর নিয়ে এসেছে। এইবার হযরত ওমর খেজুরের পাত্র হাতে নিয়ে বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুল্লাহ। ওই না তুমি চারটা। হযরত ওমর বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুর রহমান। ওই না তুমি পাঁচটা। এবার হযরত ওমর ফারুক হযরত আলীকে বলছে, ভাই তোমার নাম কি? হযরত আলী বলছে, ভাই তুমি কি আমার নাম জানো না? ওই জানি, তারপরেও বলো তোমার নাম কি? বলছে, আমার নাম হযরত আলী। কয় না তুমি একটা। এবার হযরত আলী বলছে, ভাই সাহাবীকে দিলেন চারটা, কোন সাহাবীকে দিলেন পাঁচটা, কোন সাহাবীকে বেশি দিলেন। আমারও তো বাড়ি পরিবার আছে, স্ত্রী ছেলে মেয়ে আছে, আপনি আমাকে একটা খেজুর কেন দিলেন? হযরত ওমরের চোখে পানি, মুখে হাসি, মুস্কি হাসি দিয়া হযরত ওমর হযরত আলীর হাতে হাত দিয়ে বলছে, ভাই আলী রে, আমি তোমাকে একটা খেজুর দিয়েছি, তুমি কি রাগ করেছো? ও ভাই, তুমি কি গতকালকে রাতে স্বপ্নের কথা কি তুমি ভুলে গেছো? হযরত আলী অবাক হয়ে গেল। বলছে, গতকালকে রাতে আল্লাহ নবী তোমার স্বপ্নে এসেছিল, আল্লাহ নবী স্বপ্নের ভিতরে তোমাকে একটা খেজুর দিয়েছিল। আমি ওমর তোমাকে বেশি খেজুর কিভাবে দিব? একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এই কোরআন মেনে আল্লাহ বলেছে মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমানটা বেড়ে যাবে। হযরত ওমর ছিল জিরো, ওমর ছিল সন্ত্রাস, আমার ভাইরা ওমর ছিল খারাপ, কিন্তু এই কোরআন শুনে ঈমানটা বেড়ে যাওয়ার কারণে ওমরের দাম এত হয়েছে, ওমরের দাম এত হয়েছে যে আল্লাহ তার নবীকে, নবীর স্বপ্নটা ওমরের মাধ্যমে আল্লাহ সত্য প্রমাণ করাই দিয়েছে। মুসলমান, এজন্য কোরআনের পথে চলতে গেলে কষ্ট, কোরআনের কথা কষ্ট, কিন্তু এর মধ্যে মজা আছে। কারণ আমার নবী, এই আমার নবীকে 40 বছর ধরে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব, আবু তালেব আমার নবীকে কেউ কষ্ট দেয় না। আলামিন বলেছে, বিশ্বাস মুহাম্মাদের মতো মানুষ হয় না। আল্লাহ নবী না খেলে আবু জাহেল খায় না। আমার নবীর কষ্ট হলে আবু লাহাবের কষ্ট হয়েছে, কিন্তু আমার নবীর পরে যখন কোরআনের কথা বলেছে, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, যখনই আমার নবী তাওহীদের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, তখন আমার নবীর উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। ঠিক কিনা বাজার? আমার নবীর বয়স যখন ছিল ছোট, আমি একটু বুঝাই, যে আবু লাহাব, যে আবু তালেব, নবীর বয়স তখন 8 বছর 2 মাস। নবীর বয়স কত? হ্যাঁ, কে বললো এটা বাদ দেন? আমাকে বলেছে। আমার ভাইরা, নবীর বয়স তখন 8 বছর 2 মাস। আমার নবী আবুল তালেবের বকরি চড়াতেন, মরুভূমিতে বকরি চড়াতেন। আমার মুরব্বী বাবাজিরা, এই ঘটনা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, খুবই গুরুত্বপূর্ণ অলৌকিক একটি ঘটনা। দেখুন, আমার নবী নবুয়ত পাওয়ার আগে
যখন আমার নবী কালেমার দাওয়াত দেয় নাই, আমার নবীকে কত ভালোবাসতো যে আবু লাহাব। আমার নবীর বয়স তখন 8 বছর 2 মাস। আমার নবী বকরি চড়াতে আবু তালেবের সঙ্গে বকরি চড়াতে চড়াতে হঠাৎ করে একদিন আমার নবীর চোখের ভিতরে ব্যথা শুরু হলো। কি ভয়ানক ব্যথা! এমন ব্যথা আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। আমার নবী চোখে ভালো মতো দেখতে পারে না, জাপসা জাপসা দেখে। যতদিন যায় আমার নবীর তত কষ্ট হয়। আবু তালেব চলে গেল মক্কায়। মক্কাবাসীরা শোনো, আমার ভাতিজা মুহাম্মাদের চোখের ভিতরে ব্যথা শুরু হয়েছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার ভাতিজা মুহাম্মদ চোখে ভালো মতো দেখতে পাচ্ছে না। শোনো, আমার ভাতিজা মুহাম্মাদের চোখ তত সময় ভালো না হবে, আমি আবু তালেব তত সময় মুখে পানিও খাবো না। আল্লাহু আকবার বলেন। নবীকে কি ভালোবাসতেন? শোনো মক্কাবাসীরা, তোমাদের কাছে কি এইরকম কোন ডাক্তার বা কবিরাজের সন্ধান আছে কিনা, যেই ডাক্তার কবিরাজ মুহাম্মাদের চিকিৎসা করতে পারবে, চোখের চিকিৎসা করতে পারবে? এবার কয়েকজন মুরব্বী, জ্ঞানী মুরব্বীরা তারা বলছে, শোনো আবু তালেব, মুহাম্মাদের চোখে যেই ব্যথা হয়েছে, এইরকম ভালো কোনো চক্ষু বিশেষজ্ঞ চক্ষু ডাক্তার আমাদের মক্কায় নাই। তবে আমরা একজন ডাক্তারের সন্ধান জানি, তার বাড়ি অনেক দূরে, এখান থেকে 80 কিলোমিটার দূরে তার বাড়ি। সে হলো একজন বাইবেলের ডাক্তার, একজন বাইবেলের আলেম। ওই ডাক্তার বড় ভালো ডাক্তার, সুনামধন্য ডাক্তার, কিন্তু দূর হলো 80 কিলোমিটার। যদি তার কাছে নিয়ে যেতে পারো, আশা করা যায় মুহাম্মাদের চিকিৎসা হয়ে যাবে। তবে শোনো, কিছু শর্ত আছে। শর্ত হলো, ওই ডাক্তারের কাছে প্রথমে যাওয়ার পরে কম্পাউন্ডারের কাছে গিয়ে সিরিয়াল নামটা লেখাতে হবে, এরপরে সিরিয়াল লাগাতে হবে। কোনো তাড়াহুড়া করা যাবে না, এদিক সেদিক করা যাবে না, লাইন ভাঙা যাবে না, আর ডাক্তারকে কোনো ইশারা করা যাবে না। কেউ যদি তাড়াহুড়া করে ডাক্তারকে হাত দেখায়, বাবারে ডাক্তার সাহেব আমাকে আগে দেখেন, এইরকম যদি কেন ভুল কেউ করে ফেলে, তাহলে 80টা বেতের আঘাত তার উপরে শাস্তি দেওয়া হবে। কন্যা নাউজুবিল্লাহ। তুমি কি পারবো? তাহলে যাও। আবু তালেব চিন্তা করলো কি করা যায়। ভাতিজা মুহাম্মাদের চোখে ব্যথা, কষ্ট হচ্ছে, এদিকে আমার 80 কিলোমিটার দূরে, কিভাবে এত দূরে যাবে? ও আমার যুবক ভাই, একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী, দয়ার নবীকে আবু তালেব ঘাড়ের উপরে উঠালেন। নবীর বয়স ছিল তখন 8 বছর 2 মাস। আমার নবী, এই যুবক ভাই, চলে যাচ্ছে, কোথায় যান? কোথায় যান? ভাত খাইতে? পরে খাওয়া যাবে না? কি ভাই, পান্না ভাই সবাইকে নিয়ে চলে যাচ্ছে? আলহামদুলিল্লাহ বলেন। তাকিয়ে দেখেন তো আমার যুবক ভাইরা এসেছে, বলুন না মারহাবা। কি যুবকরা আসছে কিনা বলুন? আগেই বলেছি, যুবকদের যদি ইনশাআল্লাহ কোরআনের ভালোবাসা থাকে তারা আসবে। আরে যুবকদের ওয়াজ তো এখনো, আমার কয়টা বাজে, এখনো তো ওয়াজ শুরুই হলো না। ওয়াজই শুরু হয়নি, কেবল 2 নাম্বার কোয়ালিটি, 5টা কোয়ালিটি আছে। আমি বোঝাতে চাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন কম ছিল, কোরআনের দাওয়াত দেয় নাই, যারা নবীকে ভালোবাসত তারাই নবীকে জেলে আটকে, তারাই নবীকে পাথর, তারাই নবীকে অত্যাচার নির্যাতন করেছে। একটু শুনুন, কষ্ট হচ্ছে না তো বাচ্চা?